গাইজ অবশেষে ভ্যানে করে মা মেয়ে বাণিজ্য মেলায় চলে গিয়ে ভাই রে ভাই, মানুষের মাথা মানুষে খায়। এটা ছিল জানুয়ারি 31 তারিখ, তো মেবি ওই দিন বাণিজ্য মেলা শেষ দিন। এত মানুষ, আর ওখানে গিয়ে শুধু কমফোর্টারের দোকানে মেবি একটু মানুষ ভিড় করতেছিল। 2900 টাকায় 2টা কমফোর্ট। তাছাড়া এখানে 300 টাকা 3 পিস দেখতেছিলাম, 350 টাকা 3 পিস, একটা 3টা কিনলে 1000 টাকা। দেন বিভিন্ন রকমের অনেক ধরনের খেলনা, অনেক কিছু সব মিলে আজকে রিভিউ দিতে যাচ্ছি যে বাণিজ্য মেলা 2026 কেমন হচ্ছে। তো আমি আর আম্মু বাসা থেকে বের হয়ে যাই, রেডি হয়ে আমরা বাণিজ্য মেলায় যাব। কিন্তু কিভাবে যাইতে হবে কল্যাণপুর থেকে আমরা জানি না, কোনো আইডিয়া নেই। কিন্তু যাইতে যাইতে যা কাহিনী হইলো আমাদের সাথে, আপনারা হাসবেন লিটারেলি। তো আমরা প্রথমে রিক্সা নিয়ে আগারগাঁও চলে যাই, গিয়ে ওখানে ভুল বাসে উঠি। এটা বাড্ডা নতুন বাজারে বাস, ওইটা দুইটা বসে আছে। দেন ওনারাও বলতেছে নতুন বাজার থেকে, আমরা বলতেছি আমরা যাবো কুড়িল বিশ্ব রোড, বাড্ডা যাবো কেন। নামলাম, নাইমা আবার আরেকটা বাসে উঠছি কুড়িল বিশ্ব রোড। দেন আম্মু আর আমি কুড়িল বিশ্ব রোড নামতে গিয়ে নিকুঞ্জ চলে গেছি। ভালো কথা, এখন তো এখান থেকে কোনো রিক্সা যায় না কুড়িল বিশ্ব রোড দিয়ে, এত দূর হাইটা যেতে হবে। আমি তো মানে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। পরে এমন করতে করতে সামনে গিয়ে একটা ভ্যান গাড়ি পেয়ে গেছে। ওই ব্যাটারে কইলাম মামা আমগরে একটু লয়ে যান, দাঁড়ান। মামাটাও ভালো ছিল, আমরা যেমনে বলতাম না আমাদেরকে উঠাইছে। আর আমরা তো ভ্যান গাড়িতে উঠে অনেক মজা করছে, মানে অনেক দিন পর না, ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে। মাঝে মধ্যে ভুল হওয়াটাও ভালো মনে করি, যদি এরকম ভাবে হয় আর কি ভুল। দেন আমি আর আম্মু অনেক মজা করতে করতে গেছি, আমাদের বিন্দু পরিমাণও আর আফসোস নাই যে আমরা ভুলভাল নাম। এই বাসওয়ালারা আমাদের দেখে হাসতেছিল, সামনে গিয়ে ওদের বাসটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য বাই বাই দিতে দিতে আসছি, যা তোদের আগে এখন আমরা চলে যাচ্ছি। আমাদেরকে দেখে হাসতেছিল। পরে আম্মু ওনাকে ডাবল ভাড়া দিয়ে দিছে বিপদের সময়, যেহেতু এভাবে হেল্প করছে। তারপর রেল লাইনে যেতে যেতে আমরা অনেক ছবি টবি তুলি। অ্যান্ড ফাইনালি হচ্ছে বাণিজ্য মেলার দোতলা বাসগুলা খুঁজে পাইছি বিআরটিসিতে। অ্যান্ড টিকিট কেটে নেই, বাসে 40 টাকা করে একজনের টিকিট ছিল। পরে আমি আচার দেখে লোল পরে যেতেছে, আম্মু কিনা দিছে। অ্যান্ড অনেক দূর হাঁটতে হাঁটতে বিআরটিসি পাইছি। অ্যান্ড দোতলায় গিয়েছি। অ্যান্ড বিআরটিসিতে উঠতে আমার অনেক ভালো লাগে, আর দোতলা থেকে ভিউ গুলা অনেক সুন্দর লাগে রাস্তার, বিশেষ করে এই 300 ফিটের রোড গুলা। এছাড়া গাড়িতে বসলে কিন্তু এত কিছু দেখা যায় না, আমি আপনাদেরকেও দেখাচ্ছি। এদিকে আসলে বিদেশ একটা ফিল আসে, কারণ রাস্তাঘাট অনেক সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, এর জন্য ভালো লাগে। কিন্তু যাওয়ার সময় এই রোডে প্রচুর জ্যাম থাকে, তখন তো দুপুরবেলা ছিল, এই জন্য জ্যাম ছিল না। আর টানেল গুলার ভিতর দিয়ে বিশেষ করে যখন যায়, সেই একটা ভাইব আসে, মানে গাড়িতে এতটা বোঝা যাচ্ছে না। দোতলা থেকে যতটা মজা লাগতেছিল আমার, কিন্তু প্রাইভেট কার অত মজা লাগে না। রে মানুষ আর বালু, কোনো হাঁটার জায়গা নেই। আরো মনে হয় আধা কিলোমিটার হাঁটাই লাগছে। এদিক দিয়ে হচ্ছে এখানে খাবার দাবারের তো আমরা ভুলে চলে যাই। পরে আবার অন্য পাশে হচ্ছে মেলা, এর অপোজিট সাইডে। দেন মেলার ওদিকে গিয়ে তো মানুষ দেখে আমি ভয় পেয়েছি, আমি ভাবছি যামই না, এত মানুষের ভিড়ে যাওয়া যায় না। তারপরে সাহস করলাম, ওকে ঠিক আছে, এত দূর যেহেতু আসছি সাহস করে যাই। এন্ড যাওয়ার পর ওদের অনলাইনে টিকিট কাটাটাই আমি বেটার মনে করছি, কারণ সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে অনেক। তারপরে এখানে অনলাইনে 2 জনের 100 টাকা নেয় 2টা টিকিট। তারপর আমরা অনলাইনে টিকিট যারা, তারা দিক দিয়ে শর্টকাটে চলে যেতে পারে, এই জন্য চলে যায়। আর টিকিটের জন্য অনেকক্ষণ সিরিয়াল দৌড়া লাগতো। নাহলে এখন মানুষ বস্তায় বস্তায় কি নিতেছে, ওটা দেখার জন্য তাড়াতাড়ি ঢুকি, দেখি যে কমফোর্টার নিতেছে। এখানে কমফোর্টার নাকি হচ্ছে ভালো ইয়াতে পাইছে ওরা। ওকে, 2টা কমফোর্টার 2900 টাকা করে দিতেছে। মানুষ ডাইকা মানে নিতেছে, মানুষ যে যার মতো। আমার কাছে অতটা লাভ মনে হয় না, যে বাইরে থেকে কিনলেও এরকমই দাম পড়তো। আর কোয়ালিটি কেমন ওটা আসলে ম্যাটার করে। সেই পুরান জিনিস আগে যা দেখছি তাই, ওই একই চাদর ইন্ডিয়ান দোকানদার কয়টা বসায় রাখছে, একদম সেই পুরান জিনিস। কক্সবাজারের থেকে ভালো ভালো জিনিস আছে আমার মনে হয়, পুরাই ফাউল একবারে। বাণিজ্য মেলায় এসে যে টাকাগুলো নষ্ট করছে, ওটা না করে আমি মিরপুর 10-এ যাইতাম, হোপ মার্কেট থেকে কিছু কিনতে পারতাম। তারপরে একবারে কোনো কিছুই আমার কেনার মতো চোখে, এই চাদরটা খালি ভালো লাগছে, কিন্তু ওইটাও বিক্রি হয়ে গেছে। এছাড়া কোনো কিছু কেনার মতো মনে হয় না। আর এই যে বেড়া বাটপা 300 টাকা 3 পিস খুলে দেখি যে পুরাই, আমরা তো ভাবছিলাম লাভ হয়ে গেছে, এবার 300 টাকা করে 3 পিস নিব। পরে সব বাদ দিয়ে আমি আর আম্মু আইসক্রিমের রনে গেছি, কিছুই কেনার মতো চোখেও লাগে না, কেনার মতো পাইও নাই। আর মানুষের মাথা তো মানুষই খায়, মানুষ কি বুঝে আসতেছে আমি জানি না। সেই পুরান কাহিনী, গতবার গেছি যা মনে হয় কোয়ালিটি দিন দিন আরো ফালতু হচ্ছে। পরে মা মেয়ে এখান থেকে একটা পাখি কিনে আর আইসক্রিম খাইতে খাইতে খেলনাপাতি দেখতেছিলাম, যে ওখানে কিছু কিনা জানেন। পরে কয়েকটা পেঁয়াজু নিয়ে আমরা বাইরে হয়ে যাই, খাওয়ার মতো কিছুই নাই। পেঁয়াজু গুলো খাইতে পারি নাই, জাস্ট আমি বাসে আই সেগুলো ফালাই দিচ্ছি। এগুলাতে কেমন জানি বিশ্রী ময়লা লাগতেছিল। সব শেষে আমি আর এমন করে বাসায় গেছি, একদম ফাউল, টাকাটাই নষ্ট হয়েছিল।